চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বৃষ্টি কমে যাওয়ায় দুর্গত এলাকা থেকে পানি নামতে শুরু করেছে, তবে কমেনি দুর্ভোগ। সংকট আছে ত্রাণের। চট্টগ্রামের সাতকানিয়া সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি কমে যাওয়ায় পানি নামছে। বান্দরবানের ৫ শতাধিক এলাকা থেকে পানি নেমেছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানিও বিপদসীমার নিচ দিয়ে বইছে। দুর্গত এলাকায় শুরু হয়েছে যান চলাচল। বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে রাঙামাটি ও খাগড়াছড়িতেও। উন্নতির দিকে মৌলভীবাজারের নিম্নাঞ্চল ও হাওড় অঞ্চলের বন্যা পরিস্থিতি। সুনামগঞ্জে বাড়ছে নদীর পানি। স্বল্পমেয়াদী বন্যার সংখ্যা দেখা দিয়েছে নিম্নাঞ্চলে। থেমে থেমে বৃষ্টির কারণে গাজীপুর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ার সদরপুর গ্রামে ভারী বৃষ্টি ও জোয়ারের পানির চাপে ভেঙে গেছে বেড়িবাঁধ। সাতকানিয়া বন্যা কবলিত মানুষ এখন অনেক পানিবন্দী অবস্থায় আছে। সব পলিয়ে গেছে, বাড়িঘর ডুবে গেছে। খাবার পানি নিয়ে ধোয়ার পানি নিয়ে খুবই কষ্টকরের মধ্যে আমরা পড়ে গেছি। পানি যে টানছে টানা পরে হাঁটা চলা কষ্ট বাজে, ময়লা আবর্জনা। চলে যাব বরিশালের পটুয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী এম কে রানা। আমরা বলছিলাম জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে গেছে এবং বৃষ্টি তো চলছেই। কি অবস্থা সেখানকার আসলে এখন? হ্যাঁ সারিকা, গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণ এবং নদীর পানির যে চাপ, সেই জোয়ারের চাপে কিন্তু আসলে এই পটুয়াখালী নীলগঞ্জ ইউনিয়নের যে এলাকা রয়েছে সেই এলাকা কিন্তু আসলে বেড়িবাঁধ ভেঙে গিয়েছে। আপনি আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে সেই ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি কিন্তু আসলে বের হচ্ছে। কিছুক্ষণ পরবর্তী সময়ে কিন্তু আসলে জোয়ার আসলে সেই ভাঙা বেড়িবাঁধ দিয়ে কিন্তু আসলে লোকালয় পানি প্রবেশ করবে। সেই প্রবেশ করে স্থানীয় যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তাদের যে মাছের ঘের, বসত বাড়ি এবং এখানে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠান নিয়েও কিন্তু তারা ভোগান্তির মধ্যে রয়েছেন। তারা আশঙ্কা করছেন বাকি যে অংশটুকু আছে সেটুকু যদি ভেঙে যায় তাহলে কিন্তু তারা খুব বিপদে পড়বেন। এবং এ ব্যাপারে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে। তারা যেমনটি বলছিলেন যে আসলে তারা বিভিন্ন জায়গায়, পটুয়াখালী জেলার বিভিন্ন জায়গায় যে ভেড়িবাঁধগুলো ভেঙে গিয়েছে, তারা চেষ্টা করছে যত দ্রুত সম্ভব এই ভেড়িবাঁধ মেরামত করার। এছাড়া স্থানীয় যে কৃষির এখানে যে কলাপাড়া উপজেলার যে নীলগঞ্জ ইউনিয়ন, সেই ইউনিয়ন কিন্তু আসলে কৃষি সমৃদ্ধ যে এলাকা, এখানকার কৃষকরাও কিন্তু আসলে ভোগান্তিতে পড়েছেন। কারণ টানা বৃষ্টিতে তাদের যে ফসলের যে মাঠ, সেই মাঠ কিন্তু আসলে ফসলের গোড়া থেকে আসলে বৃষ্টির পানিতে মাটি ধুয়ে যাওয়ায় কিন্তু আসলে তারা সেই ফসলের গাছ মারা যাচ্ছে, ফলে কিন্তু তারা ক্ষতির আশঙ্কা করছেন। এছাড়া কথা বলছিলাম বিক্রেতারা রয়েছেন তাদের সঙ্গে। তারা যেমনটি বলছিলেন যে এই টানা বর্ষণ যদি অব্যাহত থাকে তাহলে তাদের যে সবজির যে দাম সেটি কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা শঙ্কা রয়েছে পটুয়াখালী জেলায়। এছাড়া এখানকার যারা কৃষক রয়েছেন তারা যে আমন ধানের যে বীজ রয়েছে সেটিগুলো কিন্তু নষ্ট হওয়ার শঙ্কায় রয়েছে এখানকার কৃষকরা। কারণ এই বেড়িবাঁধটি ভেঙে গেলে এখানকার যে 7 থেকে 8টি গ্রাম যে রয়েছে সেই গ্রাম কিন্তু আসলে প্লাবিত হওয়ার শঙ্কায় রয়েছেন এখানকার যে স্থানীয় যে মানুষজন রয়েছেন তারা। এছাড়া সারিকা আরেকটু যদি জানিয়ে রাখি, এই টানা বর্ষণ এবং সামনে যে অমাবস্যার জোর রয়েছে, সেই জোর যে পানির চাপ রয়েছে সেই চাপ কিন্তু আসলে এই বেড়িবাঁধ সইতে পারবে না। কারণ পরবর্তীতে এই এখানকার বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ার শঙ্কা করছেন গ্রামবাসীরা। আরো আশঙ্কা করছেন শুধু এখানেই নাই, সামনে আরো নবীনপুর রয়েছে, সেখানেও কিন্তু বেশ কয়েকটি জায়গায় বেড়িবাঁধ ভাঙার শঙ্কা রয়েছে। সারিকা, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। টানা বৃষ্টিতে কুমিল্লার বিভিন্ন এলাকায়ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবারে আমরা কুমিল্লার খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, জনদুর্ভোগ তো রয়েছে, জনদুর্ভোগ সেরে উঠতে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা, সার্বিক পরিস্থিতি নিয়ে জানাবেন। সারিকা, মধ্যরাত থেকে কিন্তু কুমিল্লায় বেশ বৃষ্টিপাত হয়েছে, মুষলধারে বৃষ্টিপাত হয়েছে, যে কারণে শহরের বেশ কিছু এলাকা তলিয়ে গেছে। তো আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে, যেখানে আসলে সকালে আজকে যারা পরীক্ষা দিতে এসেছেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীরা কিন্তু বেশ অবর্ণনীয় দুর্ভোগের মধ্য দিয়ে কিন্তু পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে। এবং ইতিমধ্যেই যারা অভিভাবক রয়েছেন, পরীক্ষা শেষ হয়েছে, তারা বাইরে অপেক্ষা করছেন কখন তার সন্তান বের হবে। এবং এর বাইরে বিপরীতে আমরা যদি দেখি যে শিক্ষার্থীরাও কিন্তু একইভাবে অপেক্ষায় আছেন যে এখানে যখন নৌকা নিয়ে যাওয়া হবে তারপরে কিন্তু তারা এখান থেকে বের হয়ে আসবেন। আবার কেউ কিন্তু ভিজেও চলে আসতেন। সকালে আসার পর কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু বেশ দুর্ভোগের মধ্যে পড়েন। পরবর্তী শিক্ষার্থীরা কিন্তু কেউ হাঁটু পানি, আবার কেউ কোমর পানির মধ্য দিয়ে কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে। তো এক্ষেত্রে আমরা বোর্ডের কাছে জানতে ছিলাম এক্ষেত্রে পরীক্ষা যেহেতু বিঘ্ন করেছে সেখানে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা। এক্ষেত্রে তিনি আমাদেরকে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক যে যেহেতু কিছুটা বিঘ্ন ঘটেছে সেক্ষেত্রে আধা ঘন্টা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, যে কারণে একটার পরীক্ষা কিন্তু 1:30টায় এখানে শেষ হয়েছে। আজ প্রথম
সবেমাত্র পরীক্ষা, শিক্ষার্থীরা আপনি দেখতে পাচ্ছেন যে নৌকা দিয়ে তাদেরকে আনার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে। এখানকার সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক তিনিও কিন্তু এখানে এসেছিলেন এবং এখানে দুর্ভোগ নিরসনে তার যারা শ্রমিক তারাও কাজ করছেন। তো এক্ষেত্রে বলা যায় যে সিটি কর্পোরেশন এবং কলেজ কর্তৃপক্ষ কিন্তু উদ্যোগ নেয় নৌকা দিয়ে তাদেরকে বের করে আনার জন্য। তো এই ছিল এখান থেকে সর্বশেষ সারিকা। জাহিদ, ধন্যবাদ আপনাকে। কুমিল্লা থেকে জলাবদ্ধতার খবর জানছিলাম।